নমস্কার বন্ধুরা, শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আলু কাঁকরোল ভাজা রেসিপি শেয়ার করছি আমার ব্লগে। কিভাবে বানাচ্ছি গোটা প্রসেসটা আপনারা দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলেই বুঝতে পারবেন। তার জন্য আমি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম। আলু কাঁকরোল ভাজা এটা গরম ভাতের সাথে, রুটির সাথে খুব ভালো লাগে। আর এইভাবে বানালে বাড়ির বয়স্ক থেকে, ছোট থেকে, মধ্যবয়স্ক থেকে সবারই ভালো লাগবে। তা পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি খরাবো না, তাহলে পেঁয়াজের সেন্টটা অন্যরকম হয়ে যাবে। তা হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজা। এবার আমি আলু দিয়ে দিলাম। আলুগুলো আমি দেখুন লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম অবস্থায় আমি কাঁকরোল দিয়ে দিলাম। কাঁকরোলটাও আমি ঠিক এইরকমই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপর এটা আমি ঢাকা চাপা দিয়ে বানিয়ে নেব। এতে জল ইউজ করব না। দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চেরা। তা আলু আর কাঁকরোল থেকে অলরেডি জল বেরিয়ে গেছে লবণ দেওয়ার পরে। এবার একটা আমি ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, তাতে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। ঢাকা খুললাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে, আর সিদ্ধও হয়ে গেছে। তা এইভাবে ঢাকা চাপা দিয়ে সেই বাষ্পের মধ্যেই আলু আর কাঁকরোল সিদ্ধ হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু চিনি, একটু মিষ্টি হওয়ার জন্য। এটি অল্প ঝাল, মিষ্টি, নুন খুব টেস্টি হয়। বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সকলেই এটা খুবই পছন্দের। শুধু বাচ্চারা যদি ঝাল খেতে না পারে তখন লঙ্কাটা স্কিপ করে গেলেই চলবে। আরও একটু নাড়াচাড়া করে নিলাম। কত সুন্দর কালারটা এসেছে দেখুন, কত ভালো লাগছে। আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। আপনাদের আশা রাখছি খুবই ভালো লাগবে। বন্ধুরা ভেবেছিলাম ছবিটা সম্পূর্ণ এসেছে, কিন্তু দেখছি একটু গোটা কড়াইটা দেখা যাচ্ছে না। তার জন্য আপনারা আমাকে একটু ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর আমিও খুব দুঃখিত এই কারণে। তা বন্ধুরা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। এইভাবে একবার বানিয়ে আর গরম ভাতের সাথে পরিবেশন করলে, আর ভাতের সাথে যদি একটু গাওয়া ঘি নেওয়া যায়, ব্যাস একদম জমে যাবে, আর কিছুই লাগবে না।
তা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর কেমন লাগলো আমাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী দিনে। ততক্ষণ ভালো থাকবে।